হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ক্লাম উইথ মার্গারেট। তো আবারও চলে এলাম তোমাদের সামনে একটা ছোট্ট দুদিনের ভিডিও নিয়ে। এটা হচ্ছে জামাই ষষ্ঠী আর আমাদের সাধু আন্তনির পার্বণের ভিডিও, দুটো একসাথে কম্বো করা আছে। কেন বেশি তো ভিডিও আমি করতে পারিনি, যেটুকুনি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এই যে মাসিরা চলে এসছে জামাই ষষ্ঠী করতে, আর এই যে আমার হাজব্যান্ডও এসছে কাজ থেকে। তো এই যে আমরা সেনগুপ্তা কিচেনে গেছিলাম। সেনগুপ্তাস হচ্ছে তোমার বেগোপাড়ারই, আগে ছিল পরম্পরা, এখন ওটার নাম চেঞ্জ করে সেনগুপ্তাস করা হয়েছে। ভিড় প্রথম দিকে খুব একটা ছিল না। আমরা বাইরে ট্রি হাউস আছে ওখানে বসেছিলাম, যেগুলো শর্টসের জন্য করা হয়েছিল, তাই ভিডিওতে আর শেয়ার করা হয়নি। আর এটা হচ্ছিল ভেতরে, পরের দিকে একটু ভিড় হয়েছিল। আর সবাই মিলে একসাথে খুব এনজয় করলাম, তাই ভাবলাম ছোট্ট করে ভিডিওটা শেয়ার করি। আর এই যেখানে আমি খাবার দাবার বাড়ছি, ভীষণ ব্যস্ত আমি খাওয়া দাওয়া বাড়ছি। আর অনেক দিন পর হাজব্যান্ড আসলে ভালো লাগে, সবারই ভালো লাগে। যাদের হাজব্যান্ড বাইরে কাজ করে তাদের তো বেশি ভালো লাগে, কেননা এতটা লং গ্যাপের পরে আবার সবাই আনন্দ করে মানে একসাথে স্পেন্ড করা টাইম। তো যাই হোক, এই দেখো আমার ভাই একটু লেতিয়ে পড়ছিল আর এখানে কি চর্চা হচ্ছে আমি ভুলেও গেছি। আলটিমেটলি কি কথা হচ্ছিল, কিছু কথা হচ্ছিল খুব ব্যস্তর সাথে। আমার মুখটা দেখে মনে হচ্ছিল খুব উদাস। যাই হোক, কোনো কথা হচ্ছিল হয়তো। আর এই যে আমার দুই মাম্মি। আর তারপর আমরা খাওয়া দাওয়া করলাম ওখান থেকে, আর খুব ভালোই টাইম স্পেন্ড করলাম। সবার জামাই ষষ্ঠী কীরকম কাটালে জানিও কমেন্টস করে। আর এই যে হাজব্যান্ড ওয়াইফ দুজনে বসে পড়েছি, এবার সবাই আমরা একসাথে খাওয়া দাওয়া করছি। সেদিন নিয়েছিলাম স্টার্টারে নিয়েছিলাম চিকেন 65 নিয়েছিলাম, আর ড্রাই চিলি চিকেন নিয়েছিলাম। মোস্ট অফ দ্য টাইম আমরা হচ্ছে তোমার ড্রামস্টিকটাই নিই, কিন্তু সেদিনকে একটু চেঞ্জ করা হলো মেনু। তারপর ছিল কুলচা, আর ছিল হান্ডি চিকেন, আর ছিল মাটন কষা ছিল সম্ভবত, হ্যাঁ মটন কষা ছিল। তো সবাই মিলে একসাথে খুব মজা করলাম। তারপর আইসক্রিম খেলাম, আর সেটা শ্যুট করা হয়নি, কারণ আইসক্রিম দেখে সবারই আগেই একদম মানে এক্সাইটমেন্টটা অনেক বেড়ে যায়, তাই জন্য আর ওটা ভিডিও করা হয়নি তোমাদের জন্য। তো যাই হোক, যতটা পেরেছি চেষ্টা করেছি ভিডিও করার। আশা করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো আর শেয়ার করো। আর এটা হচ্ছে পরের দিন হচ্ছে সাধু আন্তনির পার্বণ ছিল। 12 তারিখে জামাই ষষ্ঠী ছিল, 13 তারিখে সাধু আন্তনির পার্বণ ছিল। ওই দিন বিকেলবেলা আমরা রুটি নিয়ে চলে গেছি। আমরা রুটি নিয়ে অ্যান্টনি পাড়াতে গেছিলাম, ওখানেই বড় করে সাধু আন্তনি নভেনা পার্বণ সবটাই হয়। চার্চে সকালে যেতে পারিনি, অ্যাকচুয়ালি যাবো ভাবিও নি, কারণ আমি ভেবেছিলাম এখানেই যাব, চন্দ্রিকা মায়ের সাথেও তাহলে দেখা হয়ে যাবে। ওখানেও গেছিলাম ওদের বাড়িতে, যদিও ভিডিও করা সেটা হয়নি। তো এনজয় করো ভিডিওটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অনেক দিন পর ভিডিও আপলোড করছি, আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। রচিত প্রভু যিশুর মঙ্গল সমাচার। যিশু তখন তার শিষ্যদের বললেন, কেউ যদি আমার অনুগামী হতে চায় তবে সে আত্মত্যাগ করুক এবং নিজের ক্রুশ তুলে নিয়ে আমার অনুসরণ করুক। কেননা যার কাছে নিজের জীবন রক্ষা করাটাই বড়, সে তা হারাবে। এদিকে আমার জন্য যে নিজের জীবন হারাবে, শেষে সে কিন্তু জীবন পেয়ে যাবে। সারা জগৎকে পেয়েও কেউ যদি তার ফলে নিজের জীবনের সর্বনাশ ঘটিয়ে ফেলে, তাতে তার কী বা লাভ? মানুষ তখন কোন মূল্যেই বা নিজের জীবন আবার ফিরে পেতে পারবে? কারণ মানবপুত্র তার পিতার মহিমায় মহিমান্বিত হয়ে একদিন আসবে নিজের দূত বাহিনীকে সঙ্গে নিয়ে। যে যেমন কাজ করেছে সেদিন সে তাকে সেই মতোই প্রতিদান দেবে। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। সারা জগৎকে পেয়েও প্যারিস, যে প্যারিসকে মৃত প্যারিস সকলে দেয় তোমায় ধনু, পঞ্চদূতেরই মানো, পালা পুষ্ট ঘোড়া লেঙ্গা সকলের জন্য। ও গো সন্দেশী হাওয়ে তুমি প্রার্থনায় শুনবে কি, সন্দেশী হাওয়ে তুমি প্রার্থনায় শুনবে কি। একবার বলে দাও না পাপীর উপায় হবে কি। সাধু আন্তনি একবার বলে দাও না পাপীর উপায়, না তো যায়
স্বর্গপুরী। তুমি যার বিপদ কাঞ্জালি, তোমায় ধরে হয় পাপের ভয় থাকে না কো, যাই স্বর্গপুরী। তোমরা চিনতে পারছো এই যে আমার বুড়িকে? এই যে মলুমা চলে এসছে, বড় মাসিও গেছিলো ওখানে মলুকে নিয়ে, একা একাই গেছিলো। এই যে মলুমাকে আমি নিয়েছি। প্রথমে খুব ভালো ছিল, তারপর একটু এত গরম তো একটু কাদাকাটি করছিল, তারপর ছিল আমার কাছে অনেকটা ছিল। আর আমি তো ওকে পেলেই মানে চটকাচটকি করতে আরম্ভ করে দিই। আর এই যে আমরা সবাই ফুল ফ্যামিলি। তারপর প্রার্থনা করে মা সাধু আন্তনির ওখানে গেছিলাম প্রণাম করতে, কিন্তু এতটাই রাশ ছিল যে আমি ভিডিও করতে পারিনি। আর এখানে মানে একদম ভ্যাবাচাকা খেয়ে গেছে, এত গরম। খিচুড়িও দিচ্ছিলো কিন্তু আমরা নিইনি, কেননা প্রচণ্ড লাইন ছিল। আর ওর হাজব্যান্ড যেহেতু আলাস্কা থেকে এখানে এসছে, তো প্রচণ্ড ওর গরম লাগছিল। তো ওই প্রার্থনা করে রুটি টুটি দিয়ে নিয়ে চলে এসেছি বাড়িতে। আর তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে অবশ্যই আমার সাথে থেকো, আর আমাকে কীরকম লাগছে জানিও। আর তোমাদের ভালোবাসা চাই, তার জন্য ভিডিওটাকে মানে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর অনেক ভিডিও নিয়ে আসছি, আজকের মতন টাটা।